মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার 70 বছর পূর্বে পৃথিবীর জমিনের মধ্যে একজন বাদশা আসছিল, যার নাম হলো ইউসুফ জুনেওয়াজ। নামটা বলেন তো, ইউসুফ জুনেওয়াজ। ইউসুফ জুনেওয়াজ একজন বাদশা আসছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করার 70 বছর পূর্বে ইউসুফ জুনেওয়াজ জমিন আসার পর বাদশাহী করত আর নিজেকে নিজে খোদা দাবি করত। বলেন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বাদশা নিজেকে নিজে খোদা দাবি করত, মানুষকে তার খোদাই ইবাদত করার জন্য বহু শব্দ গঠন করত। যদি কেউ অস্বীকৃতি জানাতো তাহলে তার উপর জুলুম করত, নির্যাতন করত। জালেম বাদশাহ নিজেকে নিজে খোদা দাবি করত, মানুষের উপর শক্তি প্রয়োগ করত, বলতো আমাকে খোদা ডাক, আমার ইবাদত কর। যদি আমার ইবাদত না করো তাহলে জমিন থেকে বিদায় করে দিব। বাদশার ক্ষমতা থাকা বিদায় সে মানুষের উপর জুলুম করত। এই জুলুমকারীর উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুতিলা আসহাবুল উখদুদ। গর্ত খননকারীর উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ মা, রব্বে কাবা জালেম বাদশাকে হুঁশিয়ারি জানাই। বাদশা মানুষের উপর প্রয়োগ করার কারণে মানুষেও বিপদ পইরা বাদশার গোলামি করে, বাদশার ইবাদত করে, বাদশাকে প্রভু মানে, রব্বে কাবাকে প্রভু মানে না। আগেকার যুগে প্রত্যেক বাদশারই একজন জাদুঘর থাকত, যে জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করত। বাদশাহ ঘোষণা দিয়ে দিল, জাদুকর বাদশার কাছে গিয়ে বলে, ও বাদশাহ, আমি তো বয়োবৃদ্ধ হয়ে গেলাম, বয়স্ক হয়ে গেছে, কখন জানি মারা যায়, হায়াত মওতের কথা বলা যায় না। আমাকে একটা জ্ঞানবান একটা যুবক ছেলে দেন, বুদ্ধিমত্তা যার বেশি, যে আমার ইলম কালাম শিখবে, যে আমার জ্ঞান বুদ্ধি শিখবে, যাকে আমি জাদুবিদ্যা শিখাবো, আমি মরে যাওয়ার পরে যেন আপনার রাষ্ট্র টিকিয়ে রাখতে পারে। বাদশা একজন জওয়ান বুদ্ধিমত্তা ছেলে দিলেন, যার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে দেওয়া হলো জাদুবিদ্যা শিখার জন্য। জালেম বাদশা আব্দুল্লাহ বিন তামেরকে বলে, ও আব্দুল্লাহ, আমার জাদুবিদ্যাগুলা ভালো কইরা শিখবা। আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিখতে যায়, প্রতিদিন নিয়মিত জাদুবিদ্যা শিখে। রাস্তা দিয়ে যাওয়ার সময়, জাদুঘরে যাওয়ার সময় পথিমধ্যে আল্লাহর এক বান্দা একাত্মবাদ নিয়ে আলোচনা করে, ওয়াজ মাহফিল করে, মানুষদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়। আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিখার আগে আল্লাহর বান্দার কাছে বৈশা রব্বে কাবার পরিচয় লাভ করে, আল্লাহ তাআলার একাত্মবাদের পরিচয় লাভ করে। এখানে একাত্মবাদ খোদার পরিচয় পাইতে গিয়া জাদুবিদ্যায় যাইতে সময় হয়, জাদুবিদ্যায় যাইতে দেরি হয়ে যায়। এই জন্য জাদুকর আব্দুল্লাহকে প্রহার করে। আবার জাদু শিখতে দেরি হওয়ার কারণে বাড়িতে আসলে বাড়ির লোকেরা প্রহার করে, বলে তুমি জাদুবিদ্যা শিখতে দেরি করো, আবার বাসায় ফিরতে এসে দেরি করো, মাঝখানে তোমার এত সময় লস হয়ে গেল। এক দুই দিন 3 দিন জাদুবিদ্যা শিখতেছে, মাঝখান দিয়ে একাত্মবাদ রব্বে কাবার পরিচয় লাভ করতেছে। মুসলমান ভাইরা আমার, পথিমধ্যে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে
রাস্তার মধ্যে একটা বিশাল বড় হিংস্র প্রাণী, কথার কথা ধরেন ভাগ। তো এই হিংস্রর কারণে রাস্তার এক পাশের মানুষ অন্য পাশে যায় না, অন্য পাশের মানুষগুলা আর এক পাশে যায় না, মানুষগুলা এক পাশ থেকে অন্য পাশে যায় না, কারণ হলো সামনে হিংস্র আক্রমণ করবে। এবার আব্দুল্লাহ বিন তামের যাওয়ার সাথে সাথে দেখে হিংস্রর কারণে মানুষগুলা আটকে রয়েছে, একসাথে জড়ো হয়ে রয়েছে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা পাথরের কঙ্কর নিলেন, পাথরের কঙ্কর হাতে নিয়ে জোরে সুরে বলতেছেন, ও রব্বে কাবা রব্বুল আলামিন, একাত্মবাদী খোদা, আপনি যদি এক হয়ে থাকেন, সত্য হয়ে থাকেন, তাহলে পাথর ঢিল দেওয়ার সাথে সাথে হিংস্র যেন মরে যায়, আর যদি জাদুবিদ্যা সঠিক হয়ে থাকে, জালেম বাদশা যদি খোদা হয়ে থাকে, তাহলে যেন ভাগ না মরে, হিংস্র না মরে। এই কথা বলার সাথে সাথে আর পাথর দিয়ে ঢিল দেওয়ার সাথে সাথে, বিসমিল্লাহ বলে পাথর দিয়ে ঢিল দেওয়ার সাথে সাথে হিংস্র সাথে সাথে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের যখন পাথর দিয়ে ঢিল দিল আর প্রাণী যখন মাটির মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে মানুষগুলা বলা বলে শুরু করলো, হাই হাই কি দেখলাম, এটা তো সাধারণ কোনো যুবক না, এটা তো সাধারণ কোনো যুবক না, যেই যুবক শুধু বিসমিল্লাহ বলে ঢিল দেওয়ার সাথে সাথে হিংস্রটা পড়ে গেল, প্রাণীটা পড়ে গেল, এ আবার কোন খোদার ইবাদত করে। যদি বাংলাদেশ হইতো, আর যদি কোনো এক হুজুর ডিম এক ফু দিয়ে বাইঙ্গে লাইতো, মুড়িদের অভাব করতো, পানি ভরা নিয়ে এসে মনে করেন এক গ্লাস পানি ভরা, এই পানি ভরার মধ্যে হুজুর ফু দেওয়ার সাথে সাথে কাঁচের গ্লাস ভাঙ্গে হয়ে গেছে, এই হুজুরের কি বাংলাদেশে মুড়িদের অভাব করবো? কথা বোঝেন না, মুড়িদের অভাব করবো? ল্যাংডা বাবা যার শরীরে কোনো কাপড় চোপড় নাই, এই বেটার এই মুড়িদের অভাব নাই, আর যদি হুজুরের ফুতে গ্লাস ভাঙ্গেলা মুড়িদের অভাব করবো? আব্দুল্লাহ বিন তামের ঢিল দেওয়ার সাথে সাথে প্রাণীটা মরার সাথে সাথে মানুষগুলা পাগল হয়ে গেছে। হাই হাই কি দেখলাম, ছোট্ট একটা পাথর দিয়ে ঢিল দিছে, সাথে সাথে প্রাণীটা পড়ে গেছে, মৃত্যুবরণ করছে। আব্দুল্লাহ বিন তামের জন্য জমিনের সবাই পাগল হয়ে গেছে। এবার মানুষগুলো আব্দুল্লাহ বিন তামেরকে খুঁজে, আব্দুল্লাহকে খুঁজে, কেউ খুঁজে ফু দেওয়ার জন্য, কেউ খুঁজে তাবিজের জন্য, কেউ খুঁজে মুলাকাতের জন্য। একজন লোক গেল কুষ্ঠ রোগী, গিয়া বলে, আব্দুল্লাহ বিন তামের আমাকে একটু ফু দাও না। আব্দুল্লাহ বিন তামের কুষ্ঠ রোগে ফু দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পর মুসলমানের ঈমান আরো বৃদ্ধি হলো। হাই হাই, কুষ্ঠ রোগীকে ফু দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যায়। ল্যাংরা লুলা গেছে, আব্দুল্লাহ বিন তামের একটু ফু দাও না। ফু দেওয়ার সাথে সাথে ল্যাংরা লুলাও ভালো হয়ে গেছে। এই খবর তো আর এলাকার মধ্যে ডাইকা রাখছে না, এই খবর আস্তে আস্তে মন্ত্রী পর্যন্ত চলে গেছে। মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনেন, মন্ত্রী সভা পর্যন্ত এই ঘটনা ছড়িয়ে যাওয়ার সাথে সাথে একজন মন্ত্রী ছিল যে জন্ম অন্ধ, জন্মের পর থেকে অন্ধ, চোখকে দেখে না। মন্ত্রী কথা শোনার সাথে সাথে তার যত সম্পদ ছিল, স্বর্ণ গহনা সব কিছু একত্রিত কইরা আব্দুল্লাহ বিন তামের কাছে আসলো। আয়েশা বলে, আব্দুল্লাহ বিন তামের, আমি তো জন্মন্ধ, তুমি কি আমার চোখটা ভালো করতে পারবা কিনা? যদি আমার চোখটা ভালো করতে পারো, দেখো কত স্বর্ণ মুদ্রা আনছি, কত গহনা আনছি, কত অর্থ সম্পদ আনছি, আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে দান করে দিব।
এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির বলে, ও মন্ত্রী সাহেব, আমি ভালো করার কোনো যোগ্যতা নাই, আমি কাউকে ভালো করতে পারি না। এই কথা বলার সাথে সাথে বলে, ও মন্ত্রী শুনে রাখো, ভালো করার যোগ্যতা আমার কাছে নাই, আমার কোনো যোগ্যতা নাই। এবার মন্ত্রী সাহেব বলে, এই যে কুষ্ঠ রোগী ভালো করলা, এই যে ল্যাংড়ারে ভালো করে দিলা, লুলারে ভালো করে দিলা, যে অসুস্থ ছিল সবাই সুস্থ করে দিলা, এবার তুমি কেন মিথ্যা কথা বলতেছো? ও আব্দুল্লাহ বিন তামির, আমাকে সুস্থ করে দাও। মন্ত্রী কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির বলে, পৃথিবীর কারো শক্তি নাই সুস্থ করার মতো, আমার রব্বে কাবা পারলে সবাইকে সুস্থ করে দেন। এই কথা বলার সাথে সাথে মন্ত্রী সাহেব ডাক দিয়ে কই, ঠাট্টা করো নাকি? সব সময় তো আমি রবের সাথেই থাকি, সব সময় তো আমি বাদশার সাথেই থাকি, কই আমার তো ভালো করতে পারে নাই। কথা বুঝেন নাই? বাদশা তো নিজেই ক্ষুধা দাবি করছিল, এবার মন্ত্রী কয় সবসময় তো আমি ক্ষুধার সাথেই থাকি, সবসময় তো আমি ক্ষুধার সাথেই থাকি, সারা জীবন ক্ষুধার সাথে থেকে খাটাইলাম, কই ভালো তো করলো না। মেনে মোহতারাম দোস্ত, এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির বলে, ও মন্ত্রী সাহেব, জালেম বাদশা কখনোই ক্ষুধা হতে পারে না। ক্ষুধা হলো রব্বে কাবা, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব। এই কথা বলার সাথে সাথে মন্ত্রী সাহেব ডাক দিয়ে কয়, বুঝলেই তো কানা মানুষ, কানা মানুষ সুসংবাদ পাইছে, চোখ ভালোই বুঝি মনে কিছু দেয়া নাই। এবার মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলে, বলো আমাকে কি করতে হবে? আব্দুল্লাহ বিন তামির বলে, যদি চক্ষুকে ভালো করতে চাও, জমিনের আলো দেখতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে মুসলমান হতে হবে। বলে মুসলমান কিভাবে হতে হয়? বলে ফরজ গোসল আদায় করো, ওযু করো, ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি নাও, ভালোভাবে পাক পবিত্র হও। ভালোভাবে পাক পবিত্র হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির অন্ধ মন্ত্রীর চোখের মধ্যে শুধু একটা ফু দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাদশার চোখ খুলে গেল। সুবহানাল্লাহ। মন্ত্রীর চোখ খোলার সাথে সাথে হায়দার শুনে ছাই হাই, জন্মের পরে পৃথিবী দেখে নাই, মানুষ দেখে নাই, আলু বাতাস দেখে নাই, কারেন্ট দেখে নাই, চোখ খোলার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই ঘটনা আবার বাদশার দরবারে চলে গেছে। হাই হাই, বাদশার কানে এ আওয়াজ যাওয়ার সাথে সাথে বাদশা সবাইকে ডাকলেন। মন্ত্রী যাওয়ার সাথে সাথে বলে, ও মন্ত্রী, তোমার চোখ কিভাবে ভালো হইল? এবার মন্ত্রী ডাক দিয়ে কয়, আমার রব আমার চোখ ভালো করে দিছে। এই কথা বলার সাথে সাথে বাদশা কয়, এই কথা আগে কইলি না কেন? ডিজে গানের আয়োজন কর। ও মনে করছে বাদশা আমি ভালো করছি, এমনি কইলে ডিজে গান বাজা, বড় করে অনুষ্ঠান কর, পরে ঘোষণা দে আমি যে ভালো করে দিলাম। এবার মন্ত্রী সাহেব ডাক দেখে, ও বাদশা, আপনি খুদারা, আপনি জালেম বাদশা, সারা জীবন আপনার কাছে খাটাইলাম, চোখ ভালো হয় নাই, আর রব্বে কাবাকে একদিন ডাক দিলাম, সাথে সাথে রব্বে কাবা আমার চোখ খুলিয়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে মন্ত্রী সাহেবকে জালেম বাদশা একত্রিত কইরা বলে, তুমি কার থেকে একাত্মবাদের খোদা শিখলা? বলে, এক যুবক আমাকে খোদার পরিচয় লাভ করাইছে, এরপর যুবককে ধরিয়ে আনলো, অতঃপর যুবককে রিমান্ডে দেওয়া হলো। রিমান্ডে দেওয়ার পর বলতেছে, তুমি কার থেকে খোদার আওয়াজ শিখলা, খোদার স্লোগান শিখলা? বলে, আমি এক পাদ্রী থেকে খোদার পরিচয় লাভ পাইলাম। ঘটনা সংক্ষিপ্ত করতেছি। এই কথা বলার পর তিনজনকে রিমান্ডে নেওয়ার পর মন্ত্রী সাহেবকে মারতে মারতে একেবারে শেষ পর্যায়ে এমন সময় জিজ্ঞাসা করে, ও মন্ত্রী সাহেব,
বলো কালিমা গ্রহণ ছেড়ে দিবা নাকি আমি বাদশার ইবাদত করবা? মন্ত্রী ডাক দিয়ে বলে, জীবন যেতে পারে, রব্বে কাবা থেকে ঈমান কোনদিন নড়বড় হবে না। এই কথা বলার সাথে সাথে মন্ত্রীকে এক জায়গায় দাঁড় কইরা মাথার মধ্যে একটা করাত রেখে দিছে, মাথার উপর একটা করাত রাখছে, আর বলতেছে, মন্ত্রী যদি আমার প্রতি ঈমান না আনো, আমার বাদশাহী না মানো, আমাকে খোদা না মানো, তোমাকে দুই ভাগ করে ফেলবো, ছিঁড়ে ফেলবো মাঝখান দিয়া। মন্ত্রী বলে, দুই ভাগ হলেও ঈমান আমার ছাড়বো না। দ্বিতীয়তে আল্লাহর বান্দা আরেকজনকে যখন এভাবে আনা হলো, দুইজনকে একই শাস্তি দেওয়ার পর যুবককে বলতেছে, ও যুবক, তুমি যে পাদ্রীকেও কিন্তু দুই পার করে লেছে, দুই ছিঁড় করে লেছে। এবার যুবককে বলতেছে, এরা তো এমনি মারা যাবে না, এরা বড় কষ্ট দিয়া, বড় করে কষ্ট দিয়া, কষ্টের মধ্যে ফেলায় পারতেইব। কি করতে হবে? সৈন্যকে একত্রিত করলো, লোকজনকে একত্রিত কইরা বলে, এই যে যুবক আছে, ওকে পাহাড়ের মধ্যে নিয়ে যাও, পাহাড়ের মধ্যে গিয়া একে পাহাড় থেকে ফেলে হত্যা করবা। সৈন্যদল সবাই মিলিয়া আল্লাহর বান্দা একাত্মবাদ খোদা বিশ্বাসী যুবককে পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে ফেলে দিবে এমন সময় যুবক আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো আর সৈন্যদলকে হত্যা করে দাও। দোয়া করার সাথে সাথে সৈন্যদল যারা ছিল সবাই গইরিয়া পাহাড় থেকে পরে ইন্তেকাল করছে। আর যুবক আবার রাজপ্রাসাদে চলে গেছে। রাজপ্রাসাদে গিয়া এবার রাজা জালেম বাদশাহ দেখে তো হতবাক, খাইছে রে, আমার সৈন্যদল কই? সৈন্যদল তো পাহাড়ের মধ্যে সবাই পাথরে বাড়ি বাড়ি খায় মরে গেছে। এবার বাদশাহ পেরেশানির মধ্যে পড়ে গেছে, আই হায়, এতে বাচ্চা বললো, ঠিক আছে, আবার কিছু সৈন্যদল দিয়া এই যুবকরা নিয়ে গেছে সাগরের মধ্যে। সাগরের মধ্যে হাত পাও বেঁধে সাগরে মাঝখানে ফেলে দিবে আর মাছ খেয়ে নিবে। মানুষ একত্রিত হয়ে যখন তাকে নিয়ে গেল সাগরে ফেলে দিবে, এমন সময় যুবক আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, তাদেরকে ধ্বংস করে দেন। যুবকের দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল। যারা ছিল সবাই সাগরের মধ্যে পড়ে গেল। যুবক আবার হাঁটি হাঁটি পা করে বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে যাওয়ার পর বাদশাহ এবার হতভম্ব হয়ে গেছে, হাই হাই, এরা কেমনে মারি। শেষ পর্যায়ে যুবকের পায়ে পড়ছে বাদশাহ আইসা বলতেছে, যুবক তোমাকে তো আমি মারতে চাই, কোনোভাবেই মারতে পারতেছি না, কিছুভাবেই মারতে পারতেছি না, তোমাকে আমার হত্যা করতে হবে। এই কথা বলার পর যুবক বলতেছে, আমাকে হত্যা করতে চান? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমাকে হত্যা করতে হলে একটা শর্ত। বলে কি? বলে পৃথিবীর যত মানুষ আছে সবাইকে একত্রিত করেন। বুঝে নেই তো বাদশাহ, জালেম বাদশাহ পৃথিবীর মধ্যে স্লোগান লাগাইছে, সব জায়গায় ছড়াই দিছে, মাইকিং করছে, লাইটিং করছে, ব্যান্ডেল করছে, সব কিছু করার পর মানুষ সবাই একত্রিত হয়েছে। আমাদের বাংলাদেশে যদি যত বড় জালেম বাদশাহ যদি কয় যে সবাই অমুক তারিখে অমুক সময় ঢাকায় একত্রিত হইবেন, আপনারা কি মনে করেন সবাই একসাথে হইব? জীবন একসাথে হইব না। কইব খায় আর কাম নাই, কত কাজ করে দিয়েছে, তোর কাম তুই কর। কিন্তু যদি জালেম বাদশাহ এই কথা বলে যে ঘরের মধ্যে যাকে পাইব তাকেই ফায়ার করব, এই কথা কইলে আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষ কেউ ঘরে থাকবো? একজনও থাকবো না। যে কানা হ্যাঁ কানা কুড়ায় লয়ে যাইব, আর যে ল্যাংরা হ্যাঁ লুলা লয়ে যাইব, বাচ্চা কাচ্চা গাট্টি গুস্তা সব কিছু ঢাকাইব। তো জালাম বাদশাহ এইভাবে একটা ঘোষণা দিছে যে যাকে ঘরে পাইব তাকেই আমরা ক্রস ফায়ার করব। মানুষ সবাই একত্রিত করছে। আব্দুল্লাহ বিন তামেরকে একটা স্টেজের মধ্যে বাইন্দা রাখছে। বাইন্দা রাখার পর এবার বাদশাহ কইতেছে, ক বাবা তোরা কেমনে মানবো, একটু ক না, তোরা না মানলে তো আমার শান্তি নাই, আমার কেউ খুদা মানতো না, তুই যা শুরু করছস। আব্দুল্লাহ বিন তামের বলে, আমাকে যদি হত্যা করতে হয় আমি তোমাকে একটা বাক্য বলবো, যে বাক্যটা এখানে যত মানুষ আছে সমস্ত মানুষের কানে কানে পৌঁছতে হবে।
বলে ঠিক আছে, আমি এমন জোরেই বলবো। আব্দুল্লাহ বিন তামির বলে বিসমিল্লাহিল গুলাম। এই আওয়াজটা বইলা যদি একটা তীর মারো, সাথে সাথে আমি জমিন থেকে শহীদ হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, জালেম বাদশাহ যে নিজেকে খোদা দাবি করত, বিসমিল্লাহিল গুলাম বলে তীর মারার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির জমিন থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ঘটনা আরো বিব্রত হয়ে গেল। মানুষগুলো বলা শুরু করলো, আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ে নিল, ইন্তেকাল হয় নাই, সাগরে পাঠাইল, ইন্তেকাল হয় নাই। আরো কতবা বাচ্চা চেষ্টা করছে, কিন্তু মারতে পারে নাই। এ কেমন খোদা, এ কেমন রব, এ কেমন খোদা যে একটা বান্দাকে মারতে শত শত মানুষকে একত্রিত করেও পারে নাই। কিন্তু কোন রবের নামে যেন একটা তাসবিহ বলছে, তাসবিহ বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার তারা কৌতূহল জাগলো। এই কথা দেখার পর, এই ঘটনা দেখার পর 20,000 মানুষ একসাথে কালিমা নসিব ফরমাইছেন। 20,000 মানুষ একসাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি আল্লাহ তাআলা বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীদের উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ। ঘটনা বুঝছেন তো ইনশাআল্লাহ? এই আয়াতে আল্লাহ তাআলা কেন বললেন? 20,000 মানুষ যখন ঈমান আনছে, মুসলমান হয়ে গেছে, এবার বাদশার শান্তি গরম হয়ে গেছে। বলে 3 জন ঈমান আনছিল, সহ্য করতে পারিনি, শান্তি গরম হয়েছিল। প্রথমে 1 জন আনছিল শান্তি গরম, 2 জন আনছে শান্তি গরম, 3 জন আনছে শান্তি গরম। 3 জনকে হত্যা করতে গিয়ে এবার 20,000 মানুষ একসাথে ঈমান আনছে। এবার বাদশার মাথা নষ্ট, কয় 20,000 মেরে নাও। যারা জালেম, এরা তো কোনো হিসাব নিকাশ নাই। আমাদের আগে ছিল না 16 বছর 1 টাকা খাইয়া গেছে। জালেমদের তো কোনো হিসাব নিকাশ নাই, মাথার মধ্যে বুক। এবার 20,000 আছে, 20,000 মেরে নাও। কিভাবে মারবো? বাদশা হুকুম করছে, বিশাল বড় বড় গর্ত খনন করো, সমস্ত মানুষকে একত্রিত কইরা গর্তের মধ্যে ফালাইয়া আগুন ধরায় দিমু। তাফসীরের মধ্যে আসছে, সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে আসছে, উতিলা আসহাবুল উখদুদ, সর্বশেষ একজন মহিলাকে আগুনে ফালাইবে। এমন সময় সে মনে মনে চিন্তা করতেছে, হাই হাই কি করি, ঈমান কি ছেড়ে দিবইনি, মুসলমানে কি ছেড়ে দিবইনি। মহিলার কোলের মধ্যে একটা দুগ্ধ পশু শিশু বাচ্চা ছিল। আল্লাহ তাআলা বাচ্চার জবানকে খুলে দিলেন, বলে মা ঈমান ছাইরো না, তুমি যে আগুন দেখতেছো, যদিও আগুন দেখতেছো, আগুনে ঝাঁপ দেওয়ার পরেই দেখবা জান্নাত তোমার জন্য রয়ে গেছে। সুবহানাল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন গর্ত খননকারীদের উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকে পর্যন্ত যত জালেম বাদশা আসছে, আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিয়েছেন। জালেমরা কিছু কিছু দলের কারণে আবার উস্কানি দেয়।